হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে প্রত্যেকের মুখে একটাই পরীক্ষার কথা ভেসে আসছে, সেটি হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির বিপুল সংখ্যক কর্মী নিয়োগের কথা। টোটাল ভ্যাকেন্সি যদি আমি দুটো মিলিয়ে বলি তাহলে 8,477টি শূন্য পদ অলরেডি 29 তারিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ফাইনাল অ্যানাউন্সমেন্ট, এবং ফর্ম ফিল আপের ডেটও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই যে গ্রুপ সি গ্রুপ ডি, এই যে পরীক্ষা 2016 সালের পর আবার হচ্ছে, মানে 10 বছর, তার মানে ভ্যাকেন্সি এর জন্যই এত বেশি, এবং কম্পিটিশনও কিন্তু এই বছর সব থেকে বেশি হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে তোমাদের যে মনের মতো বিষয়টি তোমরা জানার ইচ্ছা প্রকাশ করো এবং করেছো আগে, সেটি হচ্ছে এই WBSSCর স্কুলে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী নিয়োগ হচ্ছে তার বর্তমান স্যালারি কত এবং কি কাজটা করতে হবে সেটার সম্পর্কেও কনসেপ্ট অনেকের ক্ষেত্রেই সেটা কিন্তু ভুল আছে, যে গ্রুপ সি কর্মী কি করে বা গ্রুপ ডি কর্মী কি করে। তাই আগে এদের জব প্রোফাইলটা আমরা জেনে নিই, তার পাশাপাশি স্যালারিটাও আজকের কিন্তু এই ভিডিওর মূল আকর্ষণের বিষয়বস্তু। তাই চটজলদি যে চাকরিটা করতে যাবে, যে চাকরিটার ফর্ম ফিল আপ করতে যাবে, সেই চাকরির সম্পর্কে A to Z না জানলে তোমার অনেক জায়গায় কিন্তু ঘাটতি থাকতে পারে। তার জন্যই আজকের এই ভিডিওটিতে তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 জব প্রোফাইল, নাম্বার 2 হচ্ছে স্যালারি। তাই যারা যারা সেশনটি দেখছো তারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি কিন্তু দেখতে থাকো। তো চলো ফার্স্ট শুরু করে দিই আমাদের নোটিফিকেশনের একটা ছোট্ট ক্লিপিংস দিয়ে। এই যে নোটিফিকেশন বা এই যে নোটিশটি, যেটা www.westbengalssc.com এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে 29 তারিখে একটি সুন্দর নোটিশ বেরিয়েছে, যেখানে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টের জন্য 2,989টি ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ ডি পোস্টের জন্য 5,488টি ভ্যাকেন্সি রয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে, চলবে 31 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত, এবং ফিজ টাকা দেওয়ার লাস্ট সময় হচ্ছে 11:59 পর্যন্ত। তো এই হচ্ছে নোটিশ, যেটা আমি একটা ছোট্ট ক্লিপিংস তোমাদের সামনে এনেছি। এবার আমরা আলোচনা করব গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের স্যালারি দিয়ে। ঠিক আছে, প্রথমেই স্যালারি থাকুক। তাই স্যালারিটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ সির স্যালারি স্ট্রাকচার। অর্থাৎ যদি আমরা দেখি বেসিক পে, তাহলে একজন গ্রুপ সি কর্মী বেসিক পে পেয়ে থাকেন 22,700 টাকা থেকে মানে পর্যন্ত ইনি বেসিক পে থেকে একদম 26,000 পর্যন্ত ইনি বেসিক পে পেয়ে থাকেন। ঠিক আছে, তার সঙ্গে যুক্ত হয় HRA, যেটা বেসিকে 12% মানে 2,724 টাকার মতো। ঠিক আছে, ডিএ এর সঙ্গে যুক্ত হয়ে থাকে কত, 681 টাকা, এবং মেডিকেল অ্যালাউন্স এর সঙ্গে যুক্ত হয় 500 টাকা। এই হিসেব করলে গ্রস স্যালারি দাঁড়ায় কত, 26,606 থেকে 29,905 টাকার মতো। এর মধ্যে ডিডাকশন হয়ে থাকে 150 টাকা। তাই হাতে কেটে কুটে তুমি স্যালারি পাবে 26,405 থেকে 29,955 টাকা। তারপর প্রতি বছর যেমন বাড়ে সেরকম বাড়বে, ডিএ যখন যুক্ত হবে ডিএটাও বাড়বে, তখন তোমাদের স্যালারিও কিন্তু বাড়বে। মোটামুটি তোমরা হাতে ওই 30,000 টাকার কাছাকাছি তোমরা স্যালারি আপাতত পেয়ে যাবে। এটা হচ্ছে গ্রুপ সির স্যালারি। কি মনটা ভালো লাগলো তো? এবার আসবো গ্রুপ সির জব প্রোফাইল। স্যালারি তো দেখে নিলে, তাহলে এবার কি কাজ তোমাকে করতে হবে সেটাও তো জানার দরকার। তাই এবার আমরা গ্রুপ সির জব প্রোফাইলটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রুপ সি কর্মী স্কুলে কিসের জন্য দরকার? আমাদের দরকার হচ্ছে এই যে ভর্তি নেওয়া হচ্ছে, ভর্তি হতে আসি স্টুডেন্টরা যায়, তো কারা ভর্তি করেন? এই ক্লারিক্যাল দাদারাই ভর্তি করেন। অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট এসেছে, ঠিক আছে, সেটাকে আপ টু ডেট মানে ডিপিএসসি তে পাঠানো বা যে সমস্ত অফিসিয়াল ডিপার্টমেন্টগুলোতে মেল পাঠানো,
সেই কাজটা এই ক্লারিক্যাল দাদারা করে থাকেন। ঠিক আছে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এন্ট্রি কাজ এটা দাদারা করে থাকেন, এবং এই কাজকর্মর পাশাপাশি অফিসের বিভিন্ন জিনিসপত্র, কারণ একটা স্কুলে শুধুমাত্র পঠন পাঠন তো হয় না, এর অফিসিয়ালও তো কাজগুলো থাকে। তো এই সমস্ত অফিসিয়াল কাজ যার দ্বারা সম্পন্ন হয়ে থাকে তিনি হলেন আমাদের সেই গ্রুপ সি ক্লারিক্যাল দাদাটি, ইনি করে থাকেন। কারণ স্কুলে শুধু পঠন পাঠন নয়, পঠন পাঠন পরিচালনার জন্য অফিসিয়াল কাজগুলো থাকে, তাই যত অফিসিয়াল কাজগুলো রয়েছে সমস্ত কাজ কিন্তু করে থাকেন একজন গ্রুপ সি কর্মী। তো কি কি কাজ আমি শর্টে কিছু বলে দিলাম, যেমন ফাইলিং করা, রেকর্ডগুলিকে আপডেট করা, ঠিক আছে, অ্যাকাউন্টিং এন্ট্রিগুলোকে পরীক্ষা করা, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্মীদের নির্দেশে অফিসিয়াল মেল পরিচালনা করা, ঠিক আছে, কাজকর্ম অফিসের জিনিসপত্রগুলো দেখাশোনা করা ইত্যাদি। তো এই কাজগুলো একজন গ্রুপ সি কর্মী করে থাকেন। এনাদের পদোন্নতিরও ব্যবস্থা আছে, এরকম নয় যে এনাদের কোনো পদোন্নতি হয় না, হয়। লোয়ার ডিভিশনাল ক্লার্ক থেকে আপার ডিভিশনাল ক্লার্ক হয়ে যান, জুনিয়র থেকে সিনিয়র হন। তো এইরকম ভাবে পদোন্নতির ব্যবস্থা কিন্তু রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে গ্রুপ সির কর্মীদের কাজ। এবং বুঝতেই পারছো অফিস আওয়ার্স আমাদের 6 থেকে 7 ঘন্টা, স্কুল খোলা থাকে, এর মধ্যে তাদেরকে কাজ করতে হবে। এছাড়াও অফিসিয়াল ছুটি তো আমাদের স্কুলগুলোতে প্রচুরই থাকে, তো এই দিনে তাদের কিন্তু ছুটি থাকে। অর্থাৎ রাজ্য সরকারের কর্মী হিসাবে সব থেকে বেশি স্কুলেই আমরা ভ্যাকেন্সি খালি দেখি, তো ছুটিগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর কি। ঠিক আছে, তবে গরমের ছুটিতে কিন্তু অল্টারনেটিভ উইকে বা অল্টারনেটিভ সময় কিন্তু যেতে হবে। ঠিক আছে, স্কুলে চলে আসি আমরা হচ্ছে গ্রুপ ডি। এই যে গ্রুপ ডির দাদারা, এনারা কত স্যালারি পান? এনার স্যালারি যদি দেখি তাহলে বেসিক পে হচ্ছে 20,050 টাকা। এর মধ্যে হাউস অ্যালাউন্স বা যেটা যুক্ত হয় সেটা হচ্ছে বেসিকের একদম 12%, 2,040 টাকা। মেডিকেল অ্যালাউন্স সবার জন্যই ফিক্স থাকে, সেটা হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এছাড়াও ডিয়ারনেস অ্যালাউন্স 18% বেসিকের ওপরে, তার 3,060 টাকা। সুতরাং এই সব কিছু দাঁড়িয়ে আমরা দেখতে পাই একজন গ্রুপ ডি কর্মীর গ্রস স্যালারি এসে দাঁড়ায় 22,600 টাকার মতো। ঠিক আছে, এর মধ্যে পি ট্যাক্স তাদের ডিডাকশন হয় কত? 130 টাকা। আগের জন্য যেমন গ্রুপ সি কর্মীর ডিডাকশন হচ্ছে 150 টাকা, তেমনি গ্রুপ সি কর্মীর স্যালারি থেকে ডিডাকশন হচ্ছে পি ট্যাক্স কত? 150 টাকা। গ্রুপ ডি কর্মীর পি ট্যাক্স ডিডাকশন হচ্ছে 130 টাকা। দিয়ে হাতে একজন গ্রুপ ডি কর্মী হাতে কত টাকা পান? 22,470 টাকা। এটা হচ্ছে একদম নিট আমি স্যালারি বললাম এখানে। এই যে নিট স্যালারিটা বললাম, এবার প্রত্যেক বছর আমরা দেখব যে এই তাদের ইনক্রিমেন্ট তো হয়ই, এছাড়া ডিএ বাড়লে তাদেরও কিন্তু স্যালারি বাড়বে। তো ইন হ্যান্ড স্যালারি তাদের কিন্তু এই টাকাটাই থাকে। বোঝা গেল? এবার একজন গ্রুপ ডি দাদা কি কাজ করে থাকেন যদি আমরা দেখি, তাহলে একজন গ্রুপ ডি দাদা প্রশাসনিক এবং প্রশাসনিক দিক থেকে তাকে সহায়তা করে থাকেন। ঠিক আছে, সে শ্রেণীকক্ষ এবং শিক্ষকদের বিভিন্ন কার্যাবলীগুলোকে তারা পরিচালনা করেন। টিচার যদি বলেন যে এইটাকে একটুখানি জেরক্স করে এনে দাও দাদা, এনে দেবেন। অর্থাৎ ইনি সবাইকে সাহায্য করবেন, ইনি হচ্ছেন সবার হেল্পিং হ্যান্ড। ঠিক আছে, গ্রুপ ডি কর্মী হেল্পিং হ্যান্ড হিসাবে আমাদের কাজ করে। ছায়ার মতো আমাদের চারপাশে যদি ঘুরে না বেড়ায় তাহলে তুমি কিন্তু কাজ স্মুথলি করতে পারবে না। ঠিক আছে, একজন শিক্ষক রক্ষণাবেক্ষণ, পরিষ্কার করা, কোনো কিছুর বার্তা বহন করা, ধরো কোনো চিঠি, সেই চিঠিটাকে পোস্ট করতে হবে, তাহলে উনি সেটাকে করে দেবেন। ঠিক আছে, গ্রুপ ডি এবং সাহায্যকারী সমস্ত দায়িত্ব তিনি কিন্তু করেন। আর সব থেকে গ্রুপ ডি কর্মী যেটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে, অর্থাৎ একজন বাচ্চা স্কুলে নিরাপদভাবে যে আছে সেটা কিন্তু একজন গ্রুপ ডির কর্মীর দ্বারাই হয়ে থাকেন। এই দাদারা কিন্তু তাদেরকে সুরক্ষা দিয়ে থাকেন, তাই নজরদারি করা, নিরাপত্তা প্রদান করা, এগুলো কিন্তু একজন গ্রুপ ডি দাদারই কাজ।
সুতরাং গ্রুপ ডি বলে এই কাজটা কিন্তু মোটেও ছোট নয়, এটা একটা সরকারি কাজ, স্থায়ী পদ এবং স্কুলে তোমাকে কাজ করতে হবে। আর বেসিক আমি স্যালারি তো বলেই দিলাম 22,000 প্লাস হচ্ছে ইন হ্যান্ড স্যালারি কিন্তু তুমি পেয়ে যাবে। আর ছুটির কথা তো বললামই না, তোমরা সবাই জানো স্কুলে এতগুলো ছুটি রয়েছে। তাই এই যে গ্রুপ ডি পদ, এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু আছে, 5,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু গ্রুপ ডিতেই রয়েছে। তাই কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা গ্রুপ সি পদের জন্য অ্যাপ্লাই করতে যাবে তাদের জন্য মনে রাখতে হবে তাদের কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আর যারা ওল্ড সিলেবাসে ওল্ড এইচএসে আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস অথবা যদি তুমি মাধ্যমিক পাস হও তাহলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। বয়সের ঊর্ধ্বসীমা কত? একজন জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষায় দিতে পারবে। যারা এসসি বা এসটি সেই ক্যান্ডিডেটরা তাদের নিয়ম অনুসারে 5 বছর এক্সট্রা পাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর এক্সট্রা পাবে। অর্থাৎ একজন এসসি এসটি ক্যান্ডিডেট 45 বছর বয়স পর্যন্ত 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি কেউ হয় তাহলে সে 43 বছর বয়স পর্যন্ত পরীক্ষা কিন্তু দিতে পারবে, একদম পরিষ্কারভাবে মেনশন করা আছে। তাহলে আশা করি সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে। এবার আসল কথাটা, এই স্যালারি এই সম্মান তুমি তখনই পাবে যখন এই চাকরিটায় তুমি যোগদান করবে। আর এই চাকরিটা পেতে গেলে তোমাকে সত্যি 2 মাস কঠোর পরিশ্রম করতে হবে। আমি একবারও বলবো না যে এই পড়ে যাও হয়ে যাবে, একদমই নয়। এই পরীক্ষা সব থেকে কঠিন হতে চলেছে। কেন জানো? কারণ এই পরীক্ষায় এজ ক্রাইটেরিয়াটা দেখো প্লাস যোগ্যতারা দেখো। তার মানে সবাই, যে গ্র্যাজুয়েশন পাস করেছে সেও বসবে, চিন্তা নেই, যে মাস্টার্স পাস করেছে সেও বসবে পরীক্ষায়, কোনো চিন্তা নেই। সুতরাং এটা সরকারি চাকরি তো, সুতরাং সবাই বসবে। আর বসতে গেলে কম্পিটিশনটা বাড়বে। তাই তোমাকে সঠিক ওয়েতে পড়াশোনা করতে হবে। বলো তো তুমি 2 মাস পারবে না? 2 মাস দাঁতে দাঁত চেপে পড়তে পারবে না? যদি 2 মাস তুমি কঠোর পরিশ্রমে এবং দাঁতে দাঁত চেপে সঠিক ওয়েতে পড়াশোনা করো তাহলে আগামী 60 বছর বয়স পর্যন্ত তুমি আনন্দে কাটাবে, হাসতে হাসতে কাটাবে। জীবনটা দেখবে এখনের থেকে অনেক ভালো হয়ে গেছে। সুতরাং 2 মাসের পরিশ্রম যদি বাকি 60 বছর বয়স পর্যন্ত আমাকে সুখ দিতে পারে, আনন্দ দিতে পারে, ভরসা দিতে পারে, পরিবারের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে, তাহলে 2 মাস আমি কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে পারি। কারণ এই পরীক্ষাটা না আগামী বছর আর আসবে না, পরীক্ষাটা আবার কবে আসবে আমিও জানি না। সুতরাং 10 বছর পরে পরীক্ষা এসছে, সুপ্রিম কোর্টের আদেশ 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুট করে দিতে হবে। তোমাদের রিক্রুট কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যেই হবে। আর পরীক্ষা ওই নভেম্বরেই কিন্তু হয়ে যাবে। সুতরাং কোনো চিন্তা করো না, নভেম্বরে কিন্তু এই অকেশন শেষ হয়ে যাবার পরেই তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। সুতরাং এই 2 মাস দয়া করে ভালো করে পড়ো, তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য। আর এর জন্যই দেখবে আড্ডা 24/7 না তোমাদের জন্য একটা সুন্দর ব্যাচ নিয়ে এসছে। আর এই যে ব্যাচটা, এই ব্যাচটার যা যা ক্রাইটেরিয়া আছে তুমি শুনলে অবাক হবে, তাই একটু শুনে যাও। এই যে ব্যাচটা তুমি দেখছো এটা গ্রুপ সি এবং গ্রুপ ডির কমপ্লিট প্রিপারেশনের ব্যাচ। আর এই ব্যাচে আমরা তোমাকে 2 মাসে সাজেস্টিভ ওয়েতেই পড়াবো, ঠিক আছে? কারণ তুমি পয়সা খরচা করে ব্যাচে আসছো, কমন দেওয়ার দায়িত্বটাও আমাদের। তাই আমাদের কি করতে হবে? একদম সাজেস্টিভ ওয়েতে তোমাকে কিন্তু পড়াতে হবে। আর এখানে একজন কিন্তু সব পড়াবে না, এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন। তার জন্যই দেখো স্টাডি প্ল্যানটা সবার আলাদা। কি কি আছে দেখো, জিওগ্রাফির জন্য আলাদা স্টাডি প্ল্যান, হিস্ট্রি, সিএ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে, ইকোনমিক্স, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স এবং স্পেশাল ক্লাস। কি হবে যেন স্পেশাল ক্লাসে? স্পেশাল ক্লাসে তোমরাই চাও না যে গ্রুপ সি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্যার একটু আলোচনা করে দিন? এই যে তোমার স্পেশাল ক্লাস আছে সেখানে সে বিষয় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস। কিন্তু যদি তোমার লাইভ কোনো কারণে মিস হয়ে যায় বা তুমি পরে মনে করলে যে না আমি আগের ক্লাসটা আরেকবার দেখবো, ভুলে গেছি, তুমি কিন্তু এই ব্যাচে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। শুধু তাই নয়, লাইভ রেকর্ডেড ভিডিও, ক্লাস নোট এবং তার পাশাপাশি ইবুক এবং মক টেস্টও কিন্তু পাবে। আর যারা গ্রুপ সি কর্মী হবে তাদের তো 15 নম্বরের কম্পিউটার কোর্সের পরীক্ষা দিতে হবে।
তাহলে কম্পিউটার কোথায় ভর্তি হবে? আবার পয়সা খরচা করবে? একদম দরকার নেই। এর জন্যই দেখো আমরা এই ব্যাচের সঙ্গে টোটাল 6টা ব্যাচ ফ্রিতে করে দিয়েছি। এই 6টা ব্যাচে কি কি আছে দেখো, কম্পিউটার সম্পূর্ণ কোর্স কম্পিউটারের একটা ফ্রিতে পাবে, টাইপ মাস্টার্স এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা পাবে হচ্ছে কি এই যে স্মার্ট স্টাডি 3.0 ব্যাচ। এই ব্যাচটা থেকে তোমাকে কোনো প্রশ্ন আসবে না। এই ব্যাচটা কেন দেওয়া হয়েছে জানো? কারণ তোমাদের মধ্যে অনেকেই না 2 ঘন্টার বেশি পড়াশোনা করতে পারো না, পড়তে বসলেই ঘুম পায়, পড়ার ইচ্ছাটাই চলে গেছে, তাদের জন্য এই ব্যাচটা 8 থেকে 10 ঘন্টা পড়ানোর ক্যাপাসিটি তৈরি করে দেবে। সেই রকম ব্যাচ যেটা তোমাকে কোনো ইনস্টিটিউট দেবে না, কারণ তাদের কাছে নেই এই বিষয়টা। আমরাই ফার্স্ট এই ব্যাচটি কিন্তু তোমাদের দিলাম, আর এই ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। সঙ্গে কি পাচ্ছ? 5000 MCQ এর কোশ্চেন ব্যাংক। তোমরা কোশ্চেন ব্যাংক কেনো না, দরকার নেই, ফ্রি 5000 পড়ে শেষ করতে পারবে না। আর কি রয়েছে তোমাদের? রয়েছে 195টা মক টেস্ট। আজ ভর্তি হবার পর থেকেও যদি তুমি মক টেস্ট দিতে থাকো, পরীক্ষার আগে গিয়েও তুমি এই মক টেস্ট দিতে পারবে। অর্থাৎ পুরো হিসেব করে মক টেস্ট রয়েছে, যাতে প্রত্যেক দিন তুমি একটা করে মক টেস্ট দিতে পারো সারা দিনে। এই ক্যাপাসিটি আমরা তৈরি করে দিয়েছি। আর কি রয়েছে? জেনকম ইবুক, যেখানে 6টা বই সম্পূর্ণ ফ্রিতে রয়েছে ইবুক। তাহলে এই যে 6টা জিনিস তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবে। তাহলে এবার মনে তো এই প্রশ্নটা জেগেছে যে স্যার তাহলে ব্যাচের দামটা হয়তো আমাদের কেনার সাধ্য হবে না, তাই তো? যদি এই প্রশ্ন জাগে তাহলে ভুল, কারণ আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের কথা ভেবেই ব্যাচের দাম সব থেকে কম রাখে। জানো এই সবগুলো তুমি কত দামে পাবে? মাত্র 1038 টাকায় তুমি সবগুলো একসঙ্গে পেয়ে যাবে। কিন্তু এই 1038 টাকা তখনই আসবে যখন তুমি কুপন কোড Y368 এই কুপন কোডটা ইউজ করবে, তখনই তুমি এটার দাম হয়ে যাবে 1038 টাকা। তাই ভর্তির আগে বা ভর্তির সময় কল করে নাও, নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নাও ভর্তির আগে। আর যারা নিজেরা ভর্তি হবে তারা কি করবে আমি একটা প্রসেস বলে দিই, দেখে নাও। এই যে প্রসেসটা বলছি সেটা হচ্ছে আড্ডা 24/7 যে অ্যাপটায় ক্লাস তোমরা পাবে, সেই অ্যাপটাকে নিজের মোবাইল ফোনে আগে ডাউনলোড করো। কোথায় পাবে? প্লে স্টোরে চলে যাও, সেই প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখে সার্চ করো, দেখবে আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন নামে একটা অ্যাপ তোমার কাছে শো করবে। এবার কি করতে হবে? তোমাকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর অ্যাপটা যখনই তুমি ওপেন করবে, দেখবে তোমার ফোন নাম্বার চাইছে, তুমি তোমার ফোন নাম্বারটা বসাও, বসিয়ে তুমি রেজিস্টার করে নাও। তারপরে তোমাকে অ্যাপ থেকেই বলবে যে সিলেক্ট ইওর তোমার এক্সাম, তুমি কোন পরীক্ষার জন্য বসছো। ওখানে গিয়ে তুমি স্টেট এক্সাম এটা অপশানে ক্লিক করবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট, তারপরে হ্যালো বাংলা বা ইংলিশ, মানে ফোনের ভাষা কি বাংলায় নেবে না ইংলিশে নেবে, চুজ করে নেবে। হয়ে গেলেই দেখবে তোমার মোবাইল ফোনে এরকম ভাবে অ্যাপটা ওপেন হয়ে গেছে। নিচে কি আছে? হোম, মাই কন্টেন্ট এবং স্টোর। এটা বাংলায় যদি করতে তাহলে স্টোরের জায়গায় হতো দোকান, তাই স্টোর বা দোকান যে অপশনটা তুমি দেখছো এইখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে নেক্সট পেজে কি আসবে? ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এবং সেখানে ভিউ অল বলে যে গোল লোগোটা আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করলেই তুমি কি দেখবে? WBSSC লোগো, এই লোগোটাতে ক্লিক করতে হবে। নাম কি? WBSSC। এই লোগোতে ক্লিক করলেই দেখবে তুমি WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন ব্যাচটা শো করছে, তাই তো? এবার তোমার এই লেখাটাতে ক্লিক করো, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। এই ব্যাচের লেখাতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে। সেখানে দেখবে সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে ME20 কুপন অ্যাপ্লাইড লেখা আছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নেক্সট পেজ, যেখানে এন্টার কুপন কোড দেখতে পাচ্ছ, ওখানে কি লিখতে হবে? দেখো টাইপ হচ্ছে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই ওখানে ক্লিক করবে। ক্লিক করলে ব্যাচটার দাম কত আসছে? 1038 টাকা ব্যাচের দাম হচ্ছে। এবার তোমাকে কি করতে হবে? কন্টিনিউ বা বাই নাও অপশনে ক্লিক করে ইউপিআই তে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। যদি তোমার ফোনপে বা গুগল পে না থাকে তাহলে কি করবে? যিনি তোমার ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করবে
তার ইউপিআই আইডি আর ফোন নাম্বারটা এখানে লেখো, লিখে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করো। তাহলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার মোবাইলে আড্ডা 24/7 থেকে একটা মেসেজ যাবে পেমেন্ট অপশনের, তিনি পেমেন্ট করে দিলেই তোমার ফোনে দেখবে কংগ্রাচুলেশন মেসেজ আসবে, অর্থাৎ তুমি ভর্তি হয়ে যেতে পারলে। এই প্রসেসে তোমরা নিজেরাও ভর্তি হতে পারো। আর এই প্রসেসগুলো তোমার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, কল করতে হবে নাম্বার 8013492626 নাম্বারে। যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার আরো নথি জানতে চাও, গ্রুপে জয়েন থাকতে চাও ফ্রি ক্লাসের জন্য, নোটসের জন্য, তারা হোয়াটসঅ্যাপে একটা জাস্ট হাই লিখে পাঠাও। নাম্বারটা কি 8013492626, এই নাম্বারটাই তোমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, এবং এই নাম্বারেই তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে টাচ করে তুমি গ্রুপেও জয়েন থাকতে পারো। ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত এইটুক পর্যন্তই রাখলাম। আরো অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি পরীক্ষার সম্পর্কে, সবকিছু ক্লিয়ারিটির জন্য একাধিক শো তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নিউজ এলেই তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে। তাই অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও প্রস্তুতি, মাত্র 2 মাস পরে শেষ হাসিটা কিন্তু তুমি হাসবে যদি তোমার প্রিপারেশন ভালো হয়। ধন্যবাদ।